প্রচণ্ড গরম আর কাজ করতে হচ্ছে সারাদিন। ভিডিও লাইভ করার তো সময় নেই, আর আমি রোজ ভিডিও দিও না, কিন্তু ভিডিও দেখি। কালকে একটু ব্যস্ত ছিলাম, তাই সব ভিডিও দেখতে পারিনি, ওই জন্য সব কিছু জানি না। তবে যেটুকু জেনেছি, রাত্রিবেলা যেটুকু ভিডিও দেখেছি, যেটুকু জানতে পেরেছি যে কালকে একটা বিশাল বড় কাণ্ড হয়ে গেছে। হ্যাঁ, কী কাণ্ড? ওই সীতাম আর ওই সীতামের মাসি ঝাপাঝাপি মাসি সব জায়গায় ঝাঁপিয়ে পড়ে। তো ওই ঝাপাঝাপি মাসি আর সীতমদের মারামারি হয়েছে। মারামারি একতরফা না, দুতরফাই হয়েছে, কেউ কম আর কেউ বেশি। কিন্তু যারা ওই স্পটে গেছে, যে ওদের বাড়ির সামনে গেছে, তারাই মানে আগের দিনও আমরা দেখেছি ক্যামেরা খুলে, ম্যাডাম, যতই ম্যাডামকে বলি, ম্যাডাম আমাদের ম্যাডাম কেসি ম্যাডাম, মানে কেস দেন তো ম্যাডাম, তা ম্যাডাম এটা হচ্ছেটা কি সোশ্যাল মিডিয়ায়, এটা হচ্ছেটা কি? আপনাকেই প্রশ্ন করব, কারণ আপনি তো এখানকার এখন হত্যাকর্তা বিধাতা হয়েছেন। আপনি মনে করছেন, বা আপনার কিছু সাঙ্গপাঙ্গ যারা আছে আপনার দলে, তারা মনে করছে, আমরা মনে করছি না। আমরা বেশ কিছু ক্রিয়েটার মনে করছি না। আমি তো নগণ্য, ছোট্ট, ক্ষুদ্র, আমার কথা বাদ দিন, একটা সুটসুটি পিঁপড়েরও একটা যতটা মূল্য আছে, আমারও চ্যানেলের অতটা মূল্য নেই। চ্যানেলের মূল্য নেই না, মূল্য নেই, আমার মূল্য নেই বলিনি, চ্যানেলের মূল্য নেই। আমার ছোট্ট পুচকি, তা তবুও আমি মনে করি যে আপনি এখানকার হত্যাকর্তা বিধাতা। আমি মনে করছি না, ওরা মনে করছে, আমি মনে করি না, আমরা মনে করি না, আমরা মনে করছি না। তা ঠিক আছে, আপনি যখন সোশ্যাল মিডিয়াটাকে পরিষ্কার করতে এসছেন না দূষিত করতে এসছেন, বুঝতেই পারছি না। হ্যাঁ, এসব কথা বললে হয়তো আপনি আমার বিরুদ্ধেও 2-4টে কেস দিয়ে দেবেন। আমি আপনাকে কোনো স্ল্যাং দিয়ে তো ভিডিও করছি না। তা আপনি যে এই যে ঘটনাগুলো ঘটছে, আগে কিন্তু কোনো দিন ঘটেনি। আপনার পদার্পণের পরেই কিন্তু এই ঘটনাগুলো ঘটছে। এই ঝাপাঝাপি মাসি কি এত চাল ভেঙে মাথায় পড়েছে যে ওদের সংসার তৈরি করে দেবার? যাদের সংসার, দুটো মানুষ সংসার করবে, দুটো মানুষের মধ্যে যদি বন্ডিং না থাকে, দুটো মানুষের মধ্যে যদি অ্যাডজাস্টমেন্ট না থাকে, দুটো মানুষের মধ্যে যদি আন্ডারস্ট্যান্ডিং না থাকে, সেখানে কি করে সংসারটা হয়? আর বাইরে থেকে লোকরা বলবে তোমরা সংসার করো বলে কি সংসার করানো যায়? আপনি সংসার করেন না, আদার্স লোক সংসার করে না, আমি সংসার করি না, আমরা তো প্রত্যেকেই সংসার করি। আমাদের কি বাইরে থেকে কোনো পার্শ্ব চাপের ফলে কি সংসার হয়? আগেও বলেছি এটা সম্পূর্ণ মনের ব্যাপার, এখনও বলছি এটা সম্পূর্ণ মনের ব্যাপার। আর ওই মেয়ে সংসার করার মেয়ে নয়, সেটা আপনি ভালো করে বুঝে গেছেন। তা ছাপিয়া ওরফে ঝাপাঝাপি মাসি কেন ওদের, আমরা তো সবই দেখছি। আপনি মুখে বলে দেবেন, একটা কারুর চ্যানেল দিয়ে বার্তা পাঠিয়ে দেবেন, আকাশবাণী থেকে উঠে বার্তা পাঠিয়ে দেবেন, সেই বার্তা অনুযায়ী আমরা আপনাকে অনুসরণ করবো তা নয়। আমরাও তো প্রত্যেকটা মানুষ, আমরাও তো দেখছি। আর যা হচ্ছে সোশ্যাল মিডিয়ায় ক্যামেরার মধ্যে যেটুকু দেখছি, সেটুকু দেখেই বুঝতে পারছি। যেদিনকে প্রথম দিন যেদিনকে ওই ছিমি গেছিল ইয়েতে, ওই জামাই ষষ্ঠীর নিমন্ত্রণ করতে, সেদিনকেও দেখলাম যে ওই মাসি যখন ক্যামেরাটা অন ছিল, তখন মাসির কথাটা যখন বলছিল, তখন ক্যামেরাটা অন ছিল, বা বাদবাকি লাইভটা অন ছিল, বাদবাকি সময়টা সে মিউট করে দিয়েছে। মানে আদার্স যে লোক ওদের এগেনস্টে বললেই মিউট করে দিচ্ছে। আমরা কিন্তু সব দেখেছি, সব লক্ষ্য করেছি। হ্যাঁ, কালকেরটা আমি সময় পাইনি, কালকে আমার ছেলের বার্থডে ছিল, কালকেরটা আমি সময় পাইনি বলে আমি পুরোটা জানতে পারিনি। অনেক রাত্রে জেনেছি, তখন আর ভিডিও করার সময় ছিল না। আর আমি রোজ ভিডিও করেই খেতে হবে, আর সারাদিন লাইভ, সারাদিন সংসার ধর্ম চুলোয় দিয়ে না। আমার প্রায়োরিটি আগে সংসার, তারপরে অন্য কিছু। আচ্ছা, যে কথা, এই যে ঝামেলাটা অনেক দিন ধরেই কিন্তু ওই ঝাপাঝাপি মাসি বলছে আমি মার খেয়ে তো চলে আসবো না, দেখো কি হয়। ওই জন্য কালকে মোক্ষম সুযোগ, মানে প্যাচে ফেলার, দল বল নিয়ে সদল বলে চলে গেছে ওখানে। মাসি মানে ওই ঝাপি মাসি আর ওই সীতমের যে দিদা ঝাপাঝাপি মাসির যে মা দিদার বয়ানটা একটু দেখবেন। আমরা কিন্তু শুনেছি,
আমরা কিন্তু শুনেছি। এবার দিদা যদি একবার ওর দিকে ঝোল টানে, একবার ওর দিকে ঝোল টানে, তাহলে তো হবে না, সামনে পড়ে যাবে, যার দিকে পারবে তার দিকে ঝোল টানবে। ওখানে ওটা তো করলে হবে না, দিদাকে নিউট্রাল থাকতে হবে, কারণ দিদার দুটোই ছেলে, ওগুলোও সন্তান আর এটাও সন্তান, দুজন, একেও জন্ম দিয়েছে ওকেও জন্ম দিয়েছে। দিদার তো ওখানে উচিত ছিল স্ট্রিক্টলি, বয়স হয়েছে ওনার, আমি আগের দিনও বলেছি যে ওনার বয়স হয়েছে, ওনার এটা এগুলো করা সাজে না, ওনার এগুলো করা সাজে না। দুটো পরিবারের মধ্যে ঝামেলা অশান্তি হতেই পারে, কিন্তু মার দাঙ্গা প্রত্যেকের ফ্যামিলিতে এরকম হয়, আপনার কথাটাতে আমি এগ্রি করছি। প্রত্যেকটা ফ্যামিলিতে বলবো না, এরকম অসভ্য কিছু ফ্যামিলি থাকে, সেই ফ্যামিলিগুলোতেই হয়। বস্তি মানে মেন্টালিটি, বস্তির মানুষরা এখন অনেক শুধরে গেছে, বস্তি কলোনি এইসব মানুষরা অনেক শুধরে গেছে, অনেক, তারা নিজেদের শিক্ষিত করেছে, মার্জিত করেছে, রুচিটাকে তাদের বেড়েছে তারা সমাজের উপযোগী হয়েছে, কিন্তু এরা কিন্তু এখনো হতে পারেনি। আর এই মাসিরই বা অত কিসের চুলকানি যে কার, তুই ভাই তোর বউ নিয়ে ছেলে নিয়ে সুন্দর সংসার কর না, তোর বোন তার ছেলের বউকে নিয়ে সংসার করলো কি করলো না, তোর চাল ভেঙে মাথায় পড়লো কেন? বেশি কুটকুটানি ভাই, অনেক দিন ধরে এরকম নাটক করছে, প্রত্যেক ওর বউকে নিয়ে, ও যে বলেছে ওর বউকে নিয়ে ভিউজ কামাচ্ছে, এটা অ্যাকসেপ্টিভ যে ওর বউকে নিয়ে ভিউজ কামাচ্ছে। আর এই ঝাল পরিবারের এই ঝপন ঝাল আর ছিঙ্কি ঝাল, এই এরা সত্যিই ঝাল, এরা আরও ওকে উস্কাচ্ছে, পোক করছে যে তুমি করো, তোমার পিছনে আমি আছি, তুমি করো। এদের মূল উদ্দেশ্যটা হচ্ছে, এই ঝালগুলোর মূল উদ্দেশ্য হচ্ছে এটা, ওরা একটা ব্যবসা। আমি এরকম পুলিশ ফাইলে বা ক্রাইম পেট্রোলে আমি এগুলো দেখি, আগে খুব দেখতাম, এখন তো ওই সোশ্যাল মিডিয়াতে ঢুকে পড়েছে, এগুলো এখন আর অতটা দেখি না। দেখি একটা ছেলে বা একটা মেয়ে, বিশেষ করে ছেলেরাই করে এটা দেখেছি, এখানে দেখছি মেয়ে ছেলেদের পরিবারের লুকিয়ে একটার পর একটা বিয়ে করে, আর তাদের মানে ডাউরি পণ নিতে থাকে, তারপরে যখন ধরা পড়ে তখন কেস কামারি হয়, কিন্তু নানান জায়গায় বিয়ে করে এবার ডাউরির জন্য, মানে পণ টন নেয়, নিয়ে বিয়ে টিয়ে করে নানান মেয়েকে, নানান সময় আমি এখানে চাকরি করছি ওখানে চাকরি করছি ভুয়ো ইনফরমেশান দিয়ে এই করে। এই ঝাল পরিবারও তাই, মেয়েকে দিয়ে সোশ্যাল মিডিয়ায় তো ব্যবসা করছেই, আর ওই বিয়ে দিয়ে ব্যবসা করবে। এই যে একটা হলো, এখানে যদি সাকসেসফুল হয়ে যায় আবার আর একটা বিয়ে দেবে, এখানেও যদি সাকসেসফুল হয়ে যায় আবার আর একটা বিয়ে দেবে, এটা হচ্ছে এদের একটা ব্যবসা। এরা এখন মেয়েকে দিয়ে এই ব্যবসাটা শুরু করেছে, যে এই যে ছিতমের থেকে টাকা নেবে, এরকম ছিতমকে মেন্টালি টর্চার করছে, ছিতমের পরিবারকে মেন্টালি টর্চার করছে। ভাই তোর সংসার করতে হয় সংসার কর, আর না হলে বাঁচতে ছেড়ে দে, চলে যা, ডিভোর্স দিয়ে চলে যা। এখান থেকে টাকা নেবে, কিছু টাকা, আপনারা তো সবাই জানেন এখানে ও কত টাকা ডিমান্ড, 50-40 1 কোটি টাকার ডিমান্ড। ওর মেয়ের এতই মূল্য, 1 কোটি, না জানে লেখাপড়া, না দেখতে সুন্দর, ওই ধিতাং করে একটু কোমর দোলায়, ওর মেয়ের এতই মূল্য, বাপরে বাপ, এতই মূল্য যে 1 কোটি টাকা 2 কোটি টাকা ডিমান্ড করে রেখেছে। আর কার কাছে করেছে? যে ছেলেটা কোনো কাজই করে না, সোশ্যাল মিডিয়া ছাড়া কোনো কাজই করে না, বলতে হলে সোশ্যাল মিডিয়া নেই তো ছেলেটা বেকার। একটা বেকারের কাছে 10 লাখ 40 লাখ 50 লাখ ডিমান্ড করেছে। উল্টে তো এর থেকে তো উল্টে ওর থেকে, মানে ছিমির থেকে ওর ডাউরিটা, মানে ওর অ্যানুয়ালিটা নেওয়া উচিত, কারণ ওর থেকে ইনকাম এখন ওর বেশি। ও সোশ্যাল মিডিয়াতে আছে, ও তো নেই, ওর তো ইনকাম হচ্ছে না, মানে ছিতমের তো এখন ইনকাম হচ্ছে না, ছিমির এখন ইনকাম হচ্ছে, তাহলে অ্যানুয়ালিটা তো রিমির দেওয়া উচিত, ছিমির দেওয়া উচিত হিসাব মতো। একটা বেকার ছেলে কোথা থেকে পাবে? যে সকার মেয়ে রয়েছে, মানে ওর বউ সকার। যাই হোক, আমি এই ঝামেলা ঝঞ্ঝাট, আমরা এই নোংরামো ইউটিউবে দেখবো না, আগে এতটা নোংরা ছিল না, আপনি আসার পরে এত ঝামেলাগুলো আমরা দেখতে পাচ্ছি, আপনি আসার পরে এই ঝামেলাগুলো আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি, না হলে কিন্তু আমরা এই সোশ্যাল মিডিয়াটা এতটা আগে নোংরা ছিল না। হ্যাঁ, আপনাকে যে আপনারা যখন বলছি যে রাত্রিবেলা যে পুরো
পুরো ব্লু ফিল্ম চলে, লাইভে ব্লু ফিল্ম চলে রাত্রিবেলা, আপনি কি তার কি করতে পেরেছেন? আপনি আগে এগুলো দূর করুন। আপনাকে তো অনেকবার বলেছি যে ব্লু ফিল্মগুলো যেগুলো চলছে, নোংরামোগুলো মানে মুখে আনতে পারবো না যে হাজব্যান্ড ওয়াইফ ক্যামেরা খুলে কিভাবে নোংরামো করছে, কিভাবে নোংরামো হচ্ছে। হ্যাঁ, স্ক্রল করে না দেখবো না, চলে যেতেই পারি, তাহলে কোনো কিছুই দেখবো না। এই যে যে মাসি যে নোংরামোগুলো করছে, অনেক দিন ধরে করছে মাসি অনেক দিন ধরে নোংরামো করছে। লোকের বাড়ির ঝামেলা নিজের ওপর টেনে নিয়ে এসে কোনটা দরকার আছে মাসির, কোনটা স্বার্থ আছে, কে সংসার করলো না, মাসি নিজের সংসারটা ঠিক করে থাকুক না, নিজের সংসারটা দেখুক না। আমি সচরাচর ভিডিও করি না, একটা ভিডিও আমার অনেক বড় হবে, প্লিজ শুনবেন, ধৈর্য ধরে শুনবেন। এখানে আমি অনেক কিছু বলবো, অনেক কিছু বলার আছে, শুধু একটা বিষয় নিয়ে আমি বলতে আসিনি, কারণ আমি তো সারা 2-3 দিন পর একটা করে ভিডিও করি, ওই জন্য আমার সব কথাগুলো জমে থাকে। আচ্ছা, এইটা হচ্ছে মাসি কার কতটা ইনজিওর্ড হয়েছে, কে কতটা ব্যথা পেয়েছে, কে কতটা কি হয়েছে, কার কি মেডিকেল হয়েছে। আচ্ছা, যার এত অসুস্থ হয়, এত শরীর খারাপ, মানে মারধর খেয়েছে, হয় এত 7-8টা জায়গায় ইনজুরি রয়েছে, সে কি করে রাত্রিরে লাইভ করে হসপিটাল থেকে শুয়ে শুয়ে? সে কি করে লাইভ করে হসপিটালে? কেউ বললো লাইভ খুলতে, সে খুলে ফেললো? সে বাচ্চা কুদু বাচ্চা, সে জানে না? হ্যাঁ, সে যদি যন্ত্রণায় ছটপট করে, এত জায়গা কামড়ে দিয়েছে, তাহলে সে কি করে লাইভ করে? এই মাসির চ্যানেল যেমন, ওদের চ্যানেল যেমন বন্ধ হয়েছে, মাসির চ্যানেলও বন্ধ হবে, কারণ মাসির চ্যানেল খোলা থাকলেই আমরা মাসি এরম নোংরামো আবারও করবে। শুধু ও এক পক্ষ আপনি বিচার করতে বসেছেন, আপনি একচোকামি হয়ে শুধু ওই ছেলেটাকেই একেবারে সাইড করছেন, করতে 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 কোথায় কোথায় পাঠাবেন? কোথায় পাঠাবেন? পৃথিবীর বাইরে, একেবারে ওপরে? আপনার কি এই প্ল্যান যে একদম সাইড করেছেন, করতে করতে একেবারে বার করে দেবেন? ভালো। আর যারা দোষ করছে, আপনার টিম মেম্বারগুলো কি করছে? 2-1 জন ছাড়া টিম মেম্বারগুলো লাইভে বসে কি করছে? আচ্ছা ম্যাডাম, আপনি তো সমাজ শুধরাতে এসছেন, আপনি তো বলছেন যে কি অভিধান, মানে বাংলা ডিকশনারি খুলে, বাংলা ডিকশনারিতে নোড়া শব্দটা আছে, নোড়া মানে হাজব্যান্ডের নোড়া, বা সেদিনকে একটা ট্যাগলাইন দেখলাম, নাম নিচ্ছি এখানে, ওই বিস্কুটের নোড়ার ওপর কেকে, এটা মানে কি ম্যাডাম? এটা কোন ডিকশনারিতে পাবো একটু বলবেন তো সেটি, তাহলে ওই বইটা পাবলিশড হয়েছে কিনা, ওই ডিকশনারিটা পাবলিশড হয়েছে কিনা একটু জানাবেন, তাহলে আমরা দেখবো যে নোড়া শব্দটা কি। বাটা নোড়া, এখন তো সে সব মিক্সির যুগ, কেউ নোড়া ব্যবহার করে না। এখানে কি বাটা নোড়ার কথা বলছেন, শিল নোড়ার কথা বলছেন? আর হাজব্যান্ডের নোড়া, কালকে লাইভে বসে বসে বলছেন, আপনারই এক সহযোদ্ধা বলছেন যে কি কমেন্ট করেছে, কেউ লাইভটা দেখছিলাম আমি, কি কমেন্ট করেছে আদার্স লোক, পাবলিক, সেই কমেন্টের অনুযায়ী ভিউয়ার কোনো কমেন্ট করেছে, মানে নেগেটিভ কমেন্ট করেছে, নেগেটিভ কমেন্ট আবার দিতে পারেন না ওনারা, কমেন্ট করে বলছে যে আমার হাজব্যান্ডের নোড়াতে তেল মাখিয়ে যা। ছি 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 ছি, ধিক্কার, ধিক্কার আপনার টিম মেম্বারদের। এগুলো কি, এইটা কি, কোথায় নিমকি, কোথায় নোড়া, এইসব ভাষা কি? আপনারা নাকি সমাজ শুধরাতে এসছেন, আপনাদের মুখের ভাষা নাকি ঠিক করতে বলেছেন। একজনের মুখের ভাষা, এক ভাইয়ের মুখের ভাষা খারাপ করেছিল বলে তাকে একেবারে তার চ্যানেল পুরো আপনি কবজায় করে তাকে 1001টা কেস দিয়েন, কেস ম্যাডাম আপনি কেস দিয়ে তাকে তো পগার পার করে দিয়েছেন, কিছুটা করতে পেরেছেন। আর এখন যখন আপনার টিম মেম্বারগুলো, এগুলো কি আপনার টিম মেম্বারদের মুখে মধু ঝরছে আপনাদের টিম মেম্বাররা যখন লাইভে বসে বসে এসব নোংরা কথা বলছে দাঁত বের করে, তখন আপনি কি, আপনার চোখ কোথায় আছে, কান কোথায় আছে, আপনি কোথায় আছেন? আপনি শোনেন না, আপনি দেখেন না, এই ভাষাগুলো দেখেন না? নোড়া থেকে মলম বেরোবে, এগুলো কি ভাষা এগুলো? আপনি কখন কোথায় থাকেন? আপনি তো শুধরাতে এসছেন, শুধরাতে তো আসেনি, আপনি আরো দাঙ্গা বাঁধাতে এসছেন, এখানে আপনি রাইট বাঁধাতে এসছেন, ওর সঙ্গে সব যুদ্ধ বাঁধাতে এসছেন, আর সবাইকে ধরে কেস দিয়ে দেবেন, কেন? ঝাঁটা জুতো
বয়স্ক মানুষকে কাউকে তো ছাড়ছেন না, আপনার টিম মেম্বাররা তো কাউকে ছাড়ছে না, কাউকে ঝাঁটা দেখাচ্ছে, জুতো দেখাচ্ছে, কোনো বয়স্ক 60-এর ঊর্ধ্ব সিনিয়র সিটিজেনের মৃত্যু কামনা করছেন, তাদের ঘরে বাবা মা নেই? যারা বয়স্ক মানুষদের মৃত্যু কামনা করছে তাদের ঘরে বাবা মা নেই? আছে তো, মনে মনে করুক না, সেই বয়স্ক মানুষের যারা মৃত্যু কামনা করছে সেই জায়গায় নিজের বাবা মাকে বসিয়ে দেখুক না। বাবা মা চলে যাওয়া, যাদের চলে গেছে আর যাদের চলে যেতে বসেছে, তারা ফিল করতে পারে কতটা কষ্ট। প্রত্যেকের বাবা মাই সারা জীবন বাঁচে না, নিয়তির আগে কেউ নয়, সময় হবে ভগবানের কাছে চলে যাবে তারা, কেউ আগে যায় কেউ পরে যায়, কিন্তু জানতে পারছি যে চলে যাবে, আর হঠাৎ করে চলে যাওয়া দুটোর ব্যথাই সমান। আর কেউ একজন বয়স্ক মানুষকে, তারও তো বাড়িতে সন্তান আছে, বয়স্ক মানুষকে এমনভাবে বলছে, তা আমরা কি বুঝতে পারছি না কে কাকে কিভাবে বলছে? যে তা মরে গেছে, এই শ্মশানে নিয়ে যাবে, এগুলো কি মনে করুক না, নিজের মাকে বা বাবাকে ওই জায়গাটা বসিয়ে দেখুক না। আপনি কি আপনার ছত্রছায়ায় থাকলে কি যা খুশি তাই করা যায়? যা খুশি তাই করা যায় ম্যাডাম? আপনার ছত্রছায়ায় থাকলে তাদের আপনি কেস দেবেন না ম্যাডাম? ও কেসু ম্যাডাম, আপনি তাদের কেস দেবেন না? যারা আপনার বিরুদ্ধে কথা বলবে তাদেরই আপনি কেস দেবেন? তাদেরই আপনি কেস দেবেন কেন? আইনটা আপনার হাতে, আইনের চোখ নেই, অন্ধা কানুন এখানে চলছে। এবার প্রত্যেকটা ক্রিয়েটারকে বলছি, যারা এই ম্যাডামের টিম মেম্বার নয় তাদের বলছি, হাত জোর করে রিকোয়েস্ট করছি, এখন একজোট হওয়ার সময় এসছে। না হলে আমরা যদি একজোট না হই, এর বিরুদ্ধে কোনো স্টেপ নিতে পারবো না। আমাদের একসঙ্গে লড়তে হবে, দরকার হলে এদের বিরুদ্ধে মহা মিছিল বার করতে হবে। প্রত্যেকে একটা একজোট হও, একজোট হয়ে একটা গল্প তোমরা সবাই জানো, আমিও জানি, কিন্তু আমি পুরোটা ভালো করে বলতে পারছি না। তবে গল্পটা হচ্ছে, এক চাষির 5টা ছেলে ছিল, এই 5টা ছেলের মধ্যে রোজই ঝামেলা অশান্তি লেগেই থাকতো। এতে চাষিটি খুব বিরক্ত, অশান্তিতে ভুগতো। তখন ওই চাষিটি প্রত্যেকটা ছেলের হাতে একটা একটা করে কঞ্চি দিয়েছিল। কঞ্চিটা তখন বলেছিল, তোরা এটা ভাঙ। সহজেই এই একটা কঞ্চি সবাই ভেঙে ফেললো, স্বাভাবিক, একটা কঞ্চি ভাঙতে সবাই ভেঙে ফেললো। পাশে তারপরে বাঞ্চ ধরে, এরকম গোছা ধরে কঞ্চি দেওয়া হলো। প্রথমে বড় ছেলেকে দেওয়া হলো, ভাঙতে পারেনি, পরপর করে এরকম 5টা ছেলের হাতেই দেওয়া হলো, কেউ ভাঙতে পারলো না। তখন এটা থেকে চাষি ছেলেদের কি শিক্ষা দিল, আর এখান থেকে আমরা কি শিক্ষা পাচ্ছি? যে একজোট, একসঙ্গে কোনো থাকলে কোনো আপদ বিপদ তাদের স্পর্শ করতে পারবে না। তাই নিজেদের মধ্যে বন্ডিং বাড়িয়ে নিজেরা একজোট হয়ে কোনো ঝামেলা অশান্তি, নিজেদের মধ্যে ঝামেলা না করে, উল্টো দিক থেকে যে ঝামেলা অশান্তি আসবে তাকে আমরা একজোট হয়ে, মানে চাষি শেখাচ্ছে যে আমরা তার মোকাবেলা করতে পারি। তেমনি আমাদেরও প্রত্যেকটা ক্রিয়েটার, প্রত্যেকজন ভিউয়ারদের, যারা এই এগেনস্টে, এই ম্যাডামের এই নোংরা রাজনীতির এগেনস্টে যারা আছো, তারা সবাই একজোট হও, প্রতিবাদ করো, না হলে এর থেকে কেউ বাঁচবে না। এনার মূল কাজই হচ্ছে ক্যামেরায় এসে, সোশ্যাল মিডিয়ায় এসে ফেস ভ্যালু বাড়ানো। আমি আপনার চ্যানেলে, এবিপি আনন্দের নিউজ চ্যানেলগুলোতে আমি আপনার ডিবেটগুলো দেখিনি তা নয়, আপনাকে দেখেছি, আপনি ডিবেট করেন, আপনি দেখেছেন, আপনি ওখানে ফেস ভ্যালু বাড়ান, এখানে এসে ফেস ভ্যালু বাড়িয়ে আপনি এখানে দলাদলি করে দিচ্ছেন। আপনার দলের লোকেরা বলে দিচ্ছে এত রাত্রির পরে, 1টার পরে আর লাইভ করতে পারবে না। কেন? তাহলে বলুক না, যারা নোংরা লাইভ করে, যারা রাত্রে নোংরা লাইভ করে তাদেরকে গিয়ে বলুক না। কেন আমাদের বলা? আমি তো করি না লাইভ, সেটা বাদ দেয়, যারা আদার্স আরও যারা করে, যারা এটা দিয়ে কিছু সোর্স অফ ইনকাম আছে যাদের, তাদের কেন আপনারা পেটে লাথি মারছেন? কেন করতে চাইছেন? কি কারণে? আপনাদের কি আপনার বশ্যতা স্বীকার না করলে আপনি তাদের কেস দিয়ে দেবেন, এটাই হচ্ছে মূল কথা, এটাই হচ্ছে মূল কথা। কিন্তু আপনার বশ্যতা তো আমরা মানব না।
এখানে প্রত্যেকে স্বতন্ত্র ক্রিয়েটার, এখানে প্রত্যেকে প্রত্যেকের মতন, এখানে কেউ কারুর বস নয়। আপনারা কেউ গুটি কয়েক এখানে চেয়ারের খেলা, একজন আপনাদেরই এক টিম মেম্বার চেয়ারের খেলা আগে বলেছিল, চেয়ার নিয়ে খুব, আপনি সেই চেয়ারের মসনদে বসেছেন। আগে সে বসতে চেয়েছিল, পারেনি, অন্য কাউকে বলেছিল, সে বসতে চেয়েছিল, সে তো কোনোদিনই বসবে না, কিন্তু তারই ইচ্ছে ছিল চেয়ারে বসার, সেও বসতে পারলো না, যে দেখলো যে আমার থেকে একটু হাই লেভেলে আরেকজন এসে গেছে, সে এখন আপনার কাছে নতজানু স্বীকার করেছে, করে আপনাকে সেই সিংহাসনটি দিয়েছেন, সিংহাসনের তাজ রানী বানিয়ে তাজ পরিয়ে রেখেছেন। কিন্তু আপনার প্রজা তো আমরা হব না ম্যাডাম। আপনি তো ঠিক সঠিক বিচার হতাম যদি আপনি ন্যায্য বিচার করতেন, সঠিকভাবে বিচার করতেন, আপনি আপনার টিম মেম্বারদেরও শিক্ষা দিতেন, আপনার টিম মেম্বারদের অঙ্গুলি হিলালে আমরা নাচবো না, অঙ্গুলি হিলন করবে যে এইটার মধ্যে আপনার টাইম বেঁধে দেবে, এই ভিডিও করতে হবে, ওই ভিডিও করতে হবে, ওই ভিডিও করতে হবে, ডিকটেট করে দেবে, আর আমরা জি হুজুর করবো না। ভুল করছেন, আপনার ওই ডার্লি ভুল করছেন, আপনার বর্ষতা কোনোদিন স্বীকার কেউ করেনি, করবে না। আপনি আপনার ঘরে রাত চালান, এখানে রাত চালাতে আসবেন না। এখানে আপনার টিম মেম্বাররা যারা আছে তারা সুইসাইড প্রমোট করেছে, তারা চাইল্ড ম্যারেজ করিয়েছে। আপনার আগে আপনি আপনার নিজের ঘরটিকে সামলান, আপনার ঘর থেকে কাজটা শুধরাতে হলে না, আপনি আপনার ঘর থেকে শুধরান, যে ঘরে থাকেন সে ঘরটাকে আগে শাসন করুন। আমি আপনার আর এক সহযোদ্ধাকে বলেছিলাম এই কথাটা, আগে নিজে দেখুন। আর যে ঝুলে গেছিল সেও চ্যানেলে তার ছবিগুলো ঘোরাঘুরি আছে, মানে অনেকের কাছে এই ছবিগুলো রয়েছে যে সে ঝুলে গেছিলো, তার মানে সুইসাইড প্রমোট আপনার টিম মেম্বারদের থেকেও করা হয়েছে। আপনি পুরনো কাসন্দিগুলো নিয়ে ঘাটছেন, পুরনো। আপনাদের ক্রিয়েটারের ছেলেও কচি বয়সে এক কচি মেয়েকে বিয়ে করেছে, এটা কি চাইল্ড ম্যারেজ নয়? এটা কি চাইল্ড ম্যারেজ নয়? বিচার করতে হলে প্রত্যেকটা সমান বিচার করবেন, তবেই আপনাকে মানবো, না হলে মানবো না। আপনি কেস দেবেন তো দিতে পারেন, ইচ্ছায় দিতে পারেন। আমি কোনোদিন কোনো স্ল্যাং দিইনি, কাউকে কোনো আঘাত দিইনি, কোনো বাজে কথা বলিনি। যারা আমাকে আঘাত দিয়েছে তাদেরই পাল্টা দিয়েছি, আমি আগের থেকে কিছু করিনি। পাল্টা সেভাবে আমি দিও না, কাউকে আমি সেভাবে কিছু বলিও না। প্রচণ্ড গরম লাগছে। আপনি এগুলো হচ্ছেটা কি দেখছি, কি শিখছি আমরা, কি দেখছি আর কি শিখছি? চ্যানেল খুললে মারামারি দেখবো, মনে মনে মারামারি দেখবো। আর কার জন্য এটা হচ্ছে? ওই মেয়েটার জন্য হচ্ছে, যে মেন কালপ্রিট, মেয়েটার মা আর মেয়েটার বাবা, মানে বাবা তো নয়। একবার বলছে বাবা আমার শ্লীলতাহানি করেছে, একবার বাবা বলে পারিও কি রানী হয়ে গেছে। এটা উদ্ধার করুন, আগে এগুলো উদ্ধার করুন। আপনি তো এসছেন, এগুলো উদ্ধার করুন। কি জানতে পারছি? বাবা নোংরামি করতে চাইছে মেয়ের কাছে, সমাজকে এই বার্তা বহন করবে। এটার আগে উদ্ধার করুন, এটা কে সত্য বলেছে কে মিথ্যা বলেছে, এটা আগে উদ্ধার করুন। এইসব কাজগুলো করুন আগে, রাতের লাইভের নোংরামোগুলো বন্ধ করুন। অনেক সমাজে অনেক কিছু আছে, ক্যামেরা ছাড়া আপনাকেও আমি ক্যামেরা ছাড়া কাজ করবেন, আপনি সোশ্যাল মিডিয়া ছাড়া কাজ করবেন। আমারও এক পরিচিত আছে, সে বউকে ছেড়ে দিয়ে অন্য মহিলাকে বিয়ে করে সংসার করছে, বউকে আঙুঠা দেখিয়েছে। করবেন সেই কাজ, উদ্ধার করবেন সেই দুষ্ট মেয়ে, যে বউটি আছে খুব গরিব ঘরের মেয়েটি, তাকে উদ্ধার করবেন আপনি। সেগুলো তো করবেন না, কারণ সেখানে তো ক্যামেরা নেই, সেখানে তো সোশ্যাল মিডিয়া নেই, তারা তো কেউ সোশ্যাল মিডিয়া করে না। তাহলে আপনার মুখটা তারা কি করে বেচবে? আপনি তো এসছেন আপনার পপুলারিটি বাড়াতে, আপনি এখানে এসছেন পপুলার হতে, আর কেস দিয়ে কিছু টাকা ইনকাম করতে। আপনি তো এগুলো করবেন না, গরিবদের উপকারে তো আপনি লাগবেন না। যত সব আপনার নিয়ম আমরা মানতে পারছি না, আমরা মানতে পারছি না, পারবো না। তার কারণ হচ্ছে আপনি সঠিক বিচার করছেন না। এখনো আপনি বলছেন যে ওই ঝাপাঝাপি মাসির কোনো দোষ নেই।
এখনো ঝাপাঝাপি মাসির কোনো দোষ নেই, আমরা দেখতে পাচ্ছি ঝাপাঝাপি মাসি ঝাঁপিয়ে ওদের সাথে ঝামেলা করতে যাচ্ছে। আগের দিনও দেখেছি, কালকেরটা আমি ভালো করে দেখিনি, আগের দিনটা তো স্পষ্ট তার মেয়েকে নিয়ে সে জামাই ষষ্ঠীর নিমন্ত্রণ করতে এসছে, তাকে যদিও বা ফোন করে ডাকে, তার কি আসা উচিত ছিল? বলতে পারতো তোমাদের ব্যাপার তোমরা মিটিয়ে নাও, আমরা যাব না। সে আগ বাড়িয়ে ঝাঁপাতে এসছে, ঝাঁপাঝাপি মাসি হনুমানের মতন ঝাঁপিয়ে পড়ছে সবার উপরে। তা কেসু ম্যাডাম, আপনি হয়তো আমার বিরুদ্ধে অনেক রকম আইন আনতে পারেন, আনবেন, কোনো ব্যাপার না। আমরা প্রত্যেকটা ক্রিয়েটারের কাছে আমি আবার করজোরে বলছি যে আপনারা প্রত্যেকে এখন না হলে প্রত্যেকটা মানুষের নামে মিথ্যা এলিগেশন দিয়ে প্রত্যেকটা মানুষকে হ্যারাস করবে, প্রতিটা মানুষকে হ্যারাস করবে। তাই রিকোয়েস্ট করছি যে আপনারা প্রত্যেকে এখন এক না হলে বাঁচতে পারবেন না। আর ম্যাডামকেও বলছি, যদি বিচার করতে হয় আপনি সূক্ষ্ম বিচার করুন, ন্যায্য বিচার করুন। আপনার টিম মেম্বারদের মুখের ভাষা, অসভ্য নোংরা ভাষাগুলো শুধরান, অসভ্য ভাষাগুলো শুধরান। আপনার যে ক্রিয়েটারগুলো আছে, বয়স্ক মানুষদের শ্মশানে নিয়ে যাচ্ছে, পোড়াতে নিয়ে যাচ্ছে, এসব ভাষা কি বলছে আপনার টিম মেম্বাররা? শুধরান। লাইভে ঝেঁটা, জুতো, লাথি সব রকমই চলছে, এগুলো শোধরান। আগে নিজের ঘরটাকে আগে শোধরান, তারপরে বাইরের লোককে শাসন করতে আসবেন। আপনার ঘরের চালটাই ফুটো, আগে আপনি ঘরের চাল ঠিক করুন, তারপরে আসবেন আমাদের নামে কেস দিতে। যদি ভুল করি অবশ্যই দেবেন, যদি কোনো স্ল্যাং বলি, যদি কোনো এমন কিছু কথা বলি অবশ্যই দেবেন। অন্যায় করলে মাথা পেতে নিতে রাজি আছি, অন্যায় না করলে মাথা পেতে নেব না। আগে আপনি আপনার ঘর ঠিক করুন, তারপর আসবেন বাইরে ঠিক করেতে। আর ওই ছেলেটাকে একটু ছাড়ুন, বাঁচতে দিন। বাচ্চা ছেলে, ওরকম ছেলে আমার ঘরেও আছে, বাঁচতে দিন। আমার ছেলে ওরকম নোংরা নয়, সেটাও ঠিকই। ছেলেটি যা নোংরামো করেছে, যা করেছে, তার জন্য আপনি আইনত দিক থেকে ব্যবস্থা নিয়েছেন, তাতে আমাদের কিচ্ছু বলার নেই। কিন্তু এই মাসি, এই ঝাপাঝাপি মাসি যেগুলো করছে, অবিলম্বে ঝাপাঝাপি মাসির চ্যানেল বন্ধ করুন। যদি পারেন তাহলে বুঝবো যে হ্যাঁ আপনিও বিচার করতে জানেন। আমরা সোশ্যাল মিডিয়ায় মারামারি দেখব না, পরিবারের কোনো অশান্তি দেখব না। যদি পরিবারে অশান্তি হয় ব্যাক ক্যামেরায় হবে, ক্যামেরাতে আমরা দেখব না, সোশ্যাল মিডিয়ায় আমরা এক বোন আর এক বোনকে মেরে তার জামা কাপড় ছিঁড়ে দিয়ে নগ্ন করে দেবে, আর এক বোন আর এক বোনকে কামড়ে দেবে, আর এক ভাইয়ে মারামারি হবে, আমরা দেখব না। আপনারা এরা এগুলো প্রমোট করছে, এই ঝাপাঝাপি মাসি এগুলো প্রমোট করছে, আমরা দেখতে চাই না। আরও সমাজ দূষিত হবে এতে, আরও সমাজ দূষিত হবে, সমাজ শুধরাবে না। আপনি যে সমাজ শুধরাতে এসছেন, এতে সমাজ আরও দূষিত হচ্ছে। কিচ্ছু শুধরাচ্ছে না। শুধরাতে হলে প্রথম থেকে শুধরাবেন, নিজের ঘর থেকে শুধরাবেন। আপনাকে আর কিছু বলার নেই। হয়তো আপনি আমার এই ভিডিও দেখলে, আসল কথা আমি তো আর আপনার জি হুজুর করতে পারবো না। আমি যা সত্য তাই বলবো। আর প্রত্যেকটা ক্রিয়েটারকে আবারও বলছি, এক হও। এদের বিরুদ্ধে যদি আমরা একজোট না হই, তাহলে আমাদের প্রত্যেকটা মানুষকে ইনি কোর্টে টানবেন, প্রতিটা মানুষকে উনি কোর্টে টানবেন। প্রতিটা আমার হাজব্যান্ডকে ফোন করতে পারেন, আমার হাজব্যান্ডকেও ফোন করতে পারেন, ফোন করে অ্যালার্ট করতে পারেন, বা আমার ঘরে ঝামেলা বাঁধাতে পারেন। কোনো ঝামেলা হবে না। আমার হাজব্যান্ডকে আমার বলা আছে, সেদিনকে আমাদেরই এক সহ ক্রিয়েটার বলে রেখেছে যে তার আগে থেকেই আমাদের বলা আছে যে এরকম ফোন আসতে পারে। আবার আমার হাজব্যান্ডের ব্যবসার জায়গায় চলে যেতে পারে, গিয়ে বলতে পারে, করতে পারেন, যা খুশি তাই করতে পারেন। কারণ অন্যায় করিনি, অন্যায়ের প্রতিবাদ করছি। এটা হচ্ছে আমাদের অন্যায়ের প্রতিবাদ। আজকের মতন এইটুকু, অনেকটা ভিডিও বড় হয়ে গেল। জীবনে এরকম এত বড় ভিডিও করিনি সত্যি, প্রথম। প্রত্যেকে মন দিয়ে ভিডিওটাই দেখবেন আর এর বিচার করবেন। বিচারটা আমার ক্রিয়েটারদের হাতে, সহ ক্রিয়েটারদের হাতে, বিচারটা আমার ভিউয়ারদের হাতে। নমস্কার।